আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেকে রয়েছেন। আর এরই মধ্যে আবাস যোজনা 11 লক্ষ বাড়ি তৈরির জন্য নতুন লিস্ট দিল। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে আবাস যোজনায় 11 লক্ষ বাড়ি তৈরির জন্য নতুন যে লিস্ট দিয়েছে সেই লিস্টে কাদের কাদের নাম আছে, আপনার নাম আছে কিনা, হ্যাঁ সেটা কীভাবে দেখবেন সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবাস যোজনায় 11 লক্ষ বাড়ি তৈরির জন্য নতুন যে লিস্ট দিয়েছে সেই নতুন লিস্টে কার কার নাম আছে সেটা দেখার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশনে লিখতে হবে RS রিপোর্টিং। আমার RS রিপোর্টিং লেখা চলে না, আপনার RS রিপোর্টিং লেখার পরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আবার দেখবেন লেখা আছে PMAYZ রিপোর্ট, তারপর দেওয়া আছে PF.6 FTO ট্রানজেকশন সামারি। এই PMAYZ রিপোর্ট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে দেখবেন আবারও অনেকগুলি অপশান চলে এসেছে। প্রথম আছে হোম, তারপর আছে অ্যাবাউট আস, তারপর আছে স্ট্রাইক হোল্ডার্স, তারপরে আছে গাইডলাইন্স। প্রথমে যে অপশানটা আছে হোম, এই হোমের উপরে ক্লিক করবেন। হোমের উপরে ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে দেখবেন আবারও অনেকগুলো অপশান চলে এসেছে। প্রথমে আছে অ্যাবাউট, তারপর আছে আবাসঅফট, তারপর আছে ডকুমেন্ট। এই আবাসঅফটের উপর ক্লিক করবেন। আবাসঅফটের উপর ক্লিক করার পর দেখবেন আবারও অনেকগুলি অপশান চলে এসেছে। প্রথমে আছে ডাটা এন্ট্রি, তারপর আছে রিপোর্ট, তারপর আছে FTO ট্র্যাকিং, পেমেন্ট। সেকেন্ড যে অপশানটা আছে রিপোর্ট, এই রিপোর্টের উপরে ক্লিক করতে হবে। রিপোর্টের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিকে আবার দেখবেন আবারও অনেকগুলি অপশান চলে এসেছে। প্রথমে হচ্ছে অপশান এ, তারপর অপশান বি, অপশান সি, অপশান ডি, অপশান ই। অপশানে গিয়ে 4 নম্বর যে অপশানটা আছে ক্যাটাগরি ওয়াইজ ACCC ডাটা ভেরিফিকেশন সামারি, এই 4 নম্বর অপশানের উপরে ক্লিক করতে হবে। 4 নম্বর অপশানের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আবার দেখবেন আবারও অনেকগুলো অপশান চলে এসেছে। প্রথমে আছে অল স্টেটস, এই অল স্টেটসের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমি সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল, সিলেক্ট করে নিলাম। তারপরে দেখবেন আবারও এখানে একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আবার দেখবেন আবারও একটা অপশান চলে এসেছে। প্রথমে আছে এখানে সিলেক্ট বলে, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমার ডিস্ট্রিক্ট নদিয়া, আমি নদিয়া সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিলাম। তাহলে দেখবেন আবারও এখানে একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আবার দেখবেন আবারও সিলেক্ট লেখা আছে, এই সিলেক্টের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেন। আমার ব্লক হাসখালি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে যাবেন। নিচে দিয়ে আবার দেখবেন আবারও সিলেক্ট বলে একটি অপশান চলে এসেছে, এই সিলেক্টের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আমার পঞ্চায়েত বা জিপিটা সিলেক্ট করবেন। আমার পঞ্চায়েত বা জিপি দক্ষিণ পাড়া 1, পঞ্চায়েত বা জিপি দক্ষিণ পাড়া 1টা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবার একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আবার দেখবেন এখানে একটা অঙ্ক দেওয়া থাকবে, সেই অঙ্কটা সমাধান করতে হবে। আপনার যে অঙ্কটা থাকবে সেটা সমাধান করবেন। আমার যেমন এখানে আছে 45 - 30, 45 থেকে 30 বাদ দিলে হয় 15। আমি এটা বসিয়ে দেবো। আপনার যেটা আসবে সেই অনুযায়ী সমাধান করে এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনের উপরে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখবেন আবারও এখানটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে আবার দেখবেন এখানে লিস্টটা টোটাল লিস্টটা দিয়ে দিয়েছে যে যাদের নতুন নাম এসছে আবাস যোজনা 11 লক্ষ বাড়ি তৈরিতে নতুন যাদের নাম এসছে সেই এটা এখান থেকে পরপর দেখে নিতে পারবেন। পরপর দেখতে পাচ্ছেন পরপর নাম এসছে, কাদের নাম আছে এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে এই লিস্টে আপনার নাম এসছে কিনা সেটাও এখান থেকে দেখে নিতে পারবেন। আপনি মনে করেন যে এই লিস্টটা ডাউনলোড করে নেবেন, সেটাও এখান থেকে ডাউনলোড করারও অপশান আছে, সেটাও এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড এক্সেলেও ডাউনলোড করতে পারেন, আপনি মোবাইলের মাধ্যমে করেন তাহলে ডাউনলোড PDF ডাউনলোড করে নিতে পারেন, কোনো ব্যাপার না। এখান থেকে আপনি ডাউনলোডও করে নিতে পারেন। এভাবে পরপর লিস্টটা দেখে নেবেন যে কাদের কাদের নাম আছে এই লিস্টে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।